Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকেও আমি তোমাদের জন্য কিছু সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো প্রত্যেকটা সেন্টেন্সের এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্সগুলোকে আমরা কোন টেন্সের স্ট্রাকচারে তৈরি করছি সেটা তোমরা জানতে পারবে। তো সেন্টেন্সগুলো তোমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা টেন্সটাকে আরেকবার রিভাইজ করে নিতে পারবে। আর আমি মনে করি ইংরেজি বলার জন্য তোমাদের টেন্স জানাটা খুবই দরকার। টেন্স না জানলে তোমরা সেন্টেন্সই তৈরি করতে পারবে না, আর সেন্টেন্স তৈরি না করতে পারলে তোমরা ভুলভাল ইংরেজি বলবে। শুধু মুখস্থ করেই কিন্তু ইংরেজি শেখা যায় না, তো তোমাদের ভিতটা জানতে হবে। আর ইংলিশের ভিত, ইংলিশের ব্যাকবোন হলো টেন্স। তো সেন্টেন্সগুলোকে তোমরা খুব মন দিয়ে দেখো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো ট্রেনটা সন্ধ্যা 7টায় এসেছিল। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 7 PM। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 7 PM। দেখো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এভাবেও বলতে পারি, দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 7 o'clock in the evening। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 7 o'clock in the evening। এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সেন্টেন্সে অতীতের কোনো কাজের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো একটা কাজ হয়েছিল। এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সের সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করব। সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। যখন আমরা অতীতের কোনো কাজ হয়েছিল, অর্থাৎ সে আমাদের বাড়িতে এসেছিল, আমি এই কাজটা করেছিলাম, এরকম ধরনের কোনো সেন্টেন্স তৈরি করব, তখন আমরা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারে তৈরি করব। আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা প্রতিদিন অতীতের অনেক সেন্টেন্স বলে থাকি, তো এখন কিন্তু তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারো। পরের সেন্টেন্সটা দেখো, আমরা রবিবারে ঘর পরিষ্কার করেছিলাম। উই ক্লিনড দ্য হাউস অন সানডে। উই ক্লিনড দ্য হাউস অন সানডে। দেখো কোনো দিনের আগে কিন্তু আমরা অনের ব্যবহার করব, অর্থাৎ কোনো ডেজ এর আগে আমরা অনের ব্যবহার সেন্টেন্সে করব। যখন সপ্তাহের ডেজ গুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করব, তার আগে কিন্তু আমরা অনের ব্যবহার সেন্টেন্সে করছি। আর এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাই, শুধুমাত্র ডিড নট এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এখানে কিন্তু আর ডু ডাজ নিয়ে আমরা কনফিউজড হব না। আর একটা সেন্টেন্স দেখো, আমি 2 ঘন্টা আগে চকলেটটা খেয়েছিলাম। এই সেন্টেন্সটা কি হবে? I ate the chocolate 2 hours ago. I ate the chocolate 2 hours ago. যদি আমি বলি আমি 2 ঘন্টা আগে চকলেটটা খাইনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I didn't eat the chocolate 2 hours ago. I didn't eat the chocolate 2 hours ago. আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেন্টেন্সে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা ডিড নট এর ব্যবহার করব, তারপরেই যে ভার্বটার ব্যবহার আমরা সেন্টেন্সটাতে করব, সেটা কিন্তু সবসময় ফার্স্ট ফর্মে হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মে আমরা সেই ভার্বটাকে রাখবো। এই সেন্টেন্সটাকেই দেখো, ডিড নট এর ব্যবহার করেছি, তারপরে যে ভার্বটার ব্যবহার করেছে অর্থাৎ ইট এর ব্যবহার, এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মে আছে। আর সেকেন্ড ফর্মের হলো এট, আর থার্ড ফর্ম হলো ইটেন। তো আমরা কিন্তু এখানে ফার্স্ট ফর্ম রেখেছি। এটা সবসময় তোমরা মনে রাখবে। সেন্টেন্সটাকে আমরা ডিড নট দিয়ে অলরেডি পাস্ট টেন্সে রেখেছি, অর্থাৎ পাস্ট ফর্মে অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি। আর একটা ক্লজের মধ্যে আমরা কিন্তু দুটো পাস্ট ফর্ম রাখতে পারি না, দুটো সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার আমরা করতে পারি না। পরের সেন্টেন্সটা দেখো, আমি আমার হেডফোনে গান শুনছিলাম। I was listening to music on my headphones. I was listening to music on my headphones. এই সেন্টেন্সটাতে আমি করছিলাম, আমি শুনছিলাম, এরকমটা বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোনো একটা কাজ হচ্ছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটা তৈরি করব। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু এরকমটাই হবে। আর একটা এক্সাম্পল দেখো, কিছুক্ষণ আগে সে তার কম্পিউটারটা ঠিক করছিল। He was fixing his computer a while ago. He was fixing his computer a while ago. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিন্তু একই, শুধু আমরা am is are এর জায়গায় was were এর ব্যবহার সেন্টেন্সে করছি সাবজেক্ট অনুযায়ী। আমার মনে হয় সেন্টেন্স দুটো তোমরা বুঝতে পারলে। পরেরটা দেখো, পরেরটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটা কিন্তু তোমাদের একটু বোঝা দরকার। সেন্টেন্স দেখো, রাতের খাবারের আগে আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। I had finished my homework before dinner. I had finished my homework before dinner. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। কোনো একটা কাজ হয়ে গিয়েছিল, কোনো একটা অতীতের কাজ আমরা বোঝাচ্ছি কোনো একটা সময়ের আগে। কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হয়ে গিয়েছিল বোঝাতে কিন্তু আমরা সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব।
দেখো অনেক সময় আমরা দুটো ক্লজ পাই, সেন্টেন্সে দুটো ক্লজ থাকে। আর একটা সেন্টেন্স দেখো, সে আসার আগেই আমি চলে গিয়েছিলাম। I had left before she arrived. I had left before she arrived. এই সেন্টেন্সটাতে দেখো দুটো ক্লজ আছে, অর্থাৎ দুটো কাজ করা বোঝাচ্ছে, যে দুটোই অতীতে। অর্থাৎ আমি চলে গিয়েছিলাম আর সে এসেছিল, দুটোই কিন্তু অতীতের কাজ। তাহলে কোন কাজটাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা কোন ক্লজটার সাথে ব্যবহার করব, এটাও কিন্তু তোমাদের জানা দরকার। দেখো সেন্টেন্সে যে কাজটা আগে হয়ে গিয়েছিল আমরা কিন্তু সেই কাজটার সাথে এই স্ট্রাকচারটার ব্যবহার করব, অর্থাৎ ওই কাজটাকেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রাখবো। আর পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তো আমি চলে গিয়েছিলাম তার আসার আগেই, তাহলে আমার চলে যাওয়ার কাজটাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, অর্থাৎ আই হ্যাড লেফট বিফোর শি অ্যারাইভড। আর পরের ক্লজটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে থাকছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারলে এই টেন্সটাকে। আর একটা সেন্টেন্স দেখো, আমি 2 সপ্তাহ ধরে ওই প্রকল্পটাতে কাজ করছিলাম। I had been working on that project for 2 weeks. এই সেন্টেন্সটাকেও খুব ভালো করে দেখো। সেন্টেন্সটা কোনো একটা সময়ের আগে হয়ে চলেছিল, কোনো একটা কাজ কোনো একটা সময়ের আগে হয়ে চলেছিল। তো এখানে যখন কোনো একটা কাজ হয়ে চলেছিল কোনো একটা সময়ের আগে পর্যন্ত আমরা এরকম অর্থ বোঝাতে চাইছি, তখন কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্সটাকে রাখবো, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমরা এই সেন্টেন্সটাকে রাখবো। আর একটা এক্সাম্পল দেখো, বিদেশ যাওয়ার আগে সে ইংরেজি শিখছিল। He had been learning English before going abroad. He had been learning English before going abroad. তাহলে তোমরা এই টেন্সটাকেও বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই টেন্সটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব ফিউচার টেন্স। যদি আমি বলি ট্রেনটা সকাল 10টায় আসবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 AM। আমরা এভাবেও বলতে পারি দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 o'clock in the morning। দেখো সেন্টেন্সটাতে আমরা কিন্তু ভবিষ্যতের কোনো কথা বোঝাচ্ছি, আর এরকম সেন্টেন্সে এরকম অর্থেই কিন্তু আমরা ফিউচার টেন্সের ব্যবহার সেন্টেন্সে করব। আর এটা হলো সিম্পল ফিউচার টেন্স, যা স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আমার মনে হয় এই সেন্টেন্সটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। পরেরটা দেখো, যদি আমি বলি আমার মা আমাদের জন্য রান্না করবেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই মম উইল কুক ফর আস। মাই মম উইল কুক ফর আস। তাহলে তোমরা বুঝতে পারলে সিম্পল ফিউচার টেন্স। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে চলবে, তখন কিন্তু আমরা সেন্টেন্সে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আগামীকাল বিকাল 5টার সময় আমি পড়াশোনা করতে থাকবো। I will be studying at 5 p.m. tomorrow. I will be studying at 5 p.m. tomorrow. সেই সময় সে তার বন্ধুদের সাথে দুপুরের খাবার খেতে থাকবে। He will be having lunch with his friends at that time. He will be having lunch with his friends at that time. পরের সেন্টেন্সটা দেখো, আমি আগামীকালের মধ্যে আমার বাড়ির কাজ শেষ করে ফেলবো। I will have finished my homework by tomorrow. I will have finished my homework by tomorrow. ভবিষ্যতে কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হয়ে যাবে বোঝাতে আমরা সেন্টেন্সে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব, অর্থাৎ এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। পুরো সেন্টেন্স স্ট্রাকচারটাকে তোমরা খুব ভালো করে দেখো, সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করেছি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহার আমরা করব, আর তারপরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি, আর তারপরে অবজেক্ট। আমার মনে হয় এই স্ট্রাকচারটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে, এই টেন্সটাকেও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। দেখো সেন্টেন্স যতক্ষণ তোমরা তৈরি না করবে এই টেন্সে ফেলে, ততক্ষণ কিন্তু তোমরা কখনোই এইগুলোর সাথে সরগর হবে না। তো এই টেন্সগুলোকে খুব ভালো করে বুঝতে গেলে, খুব ভালো করে ব্যবহার করতে গেলে তোমাদের এর উপরে সেন্টেন্স তৈরি করতে হবে। আর একটা সেন্টেন্স দেখো, সে 10 দিনের মধ্যেই পুরো বইটা পড়ে ফেলবে। She will have read the entire book by 10 days. She will have read the entire book by 10 days. দেখো রিডের 3টে ফর্মই কিন্তু একই হয়, রেড রেড রেড। দেখো কখনো কখনো আমরা ভবিষ্যতে দুটো কাজ বোঝাতেও কিন্তু এরকম ধরনের টেন্সের ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ হয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্সে আমরা দুটো ক্লজের ব্যবহার করছি। তো যে কাজটা আগে হয়ে যাবে আমরা সেই কাজটাতেই কিন্তু এই স্ট্রাকচারটার ব্যবহার করব, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। এই সেন্টেন্সটা দেখো, তুমি ফিরে আসার মধ্যে আমি রাতের খাবার রান্না করে ফেলবো। I will have cooked dinner by the time you come back. I will have cooked dinner by the time you come back.
তাহলে তোমরা বুঝতে পারছো দুটো ক্লজকেও কিন্তু আমরা সেন্টেন্সে ব্যবহার করছি, অর্থাৎ এই ধরনের টেন্সে ব্যবহার করছি। দেখো প্রথম ক্লজটা অর্থাৎ প্রথম কাজটা যেটা আরেকটা কাজের আগে হয়ে যাবে সেটাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করছি, আর পরের যে ক্লজটা সেটাতে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করব। এর পরের টেন্সটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা ব্যবহার হয়ই না। তো এখনই তোমাদের ওই টেন্সটা শেখার দরকার নেই। যে কটা সেন্টেন্স তোমরা আজকে শিখলে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করে ফেলো, দেখবে খুব সহজেই তোমরা টেন্সগুলোর সাথে সরগড় হয়ে গেছো, আর সেন্টেন্স তৈরি করতে আর ভুল হচ্ছে না। এর আগের ভিডিওটাতে আমি প্রেজেন্ট টেন্সকে খুব ভালো করে এক্সপ্লেন করেছিলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টে ক্লাসিফিকেশনকে আমি এক্সপ্লেন করেছিলাম। তোমাদের যদি ওই টেন্সগুলোতে কোনো রকম সমস্যা থেকে থাকে তোমরা ভিডিওটা একবার দেখে নিতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের সমস্ত টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ সমস্ত ক্লাসিফিকেশনসগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.